আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে বিল্ড ইন ফাংশন মোটামুটি একটা আইডিয়া নিছি, তাই না? আমরা করছি। আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা ইউজার ডিফাইন ফাংশন। এই যে ইউজার ডিফাইন ফাংশন ইন পাইথন। তো ইউজার ডিফাইন ফাংশনে যেটা আমরা যে জিনিসটা শুরু করব, প্রথম যেটা লিখতে হবে, হ্যাঁ, কিছু টার্ম আছে, আমি জিনিসগুলো বলবো, আপনি বুঝবেন, একেবারে সহজ, কঠিন কিছু না। দেখেন, আমাকে প্রথম যে জিনিসটা লিখতে হবে সেটা হলো মানে ডেফিনেশন মিন ডিফাইন। একটা জিনিসকে ডিফাইন করতে হবে। হুম। তো ডিইএফ এই শব্দটা সম্পর্কে আপনার পরিচয় থাকতে হবে। ডেফ, ওকে। একটা স্পেস দিবেন, ওকে, দিলাম। স্পেস দেওয়ার পরে আমরা একটা ফাংশনের নাম লিখব। কি ফাংশন? যে কোনো ফাংশন হতে পারে। সেটা ধরেন আমরা যদি দেই একটা ফাংশনের নাম দিয়ে, ধরেন digit, ডিজিট, একটা ফাংশন নাম দিলাম। একটা ফার্স্ট ব্র্যাকেট এটা দিতে হবে। আমি আস্তে আস্তে দেখতেছি আপনি জিনিসটা একটা মোটামুটি বুঝে আপনার আওতার ভিতরে চলে আসে তো কোনো ব্যাপার না। তারপরে কি করব, এখানে গিয়ে একটা কলম দিব এরকম, ঠিক আছে? এইভাবে লিখবো আমরা। তারপরে নিচে আসেন, একটা এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এখানে লিখবেন RESULT, রেজাল্ট। লিখে লেখেন এ প্লাস বি। এই যে এ প্লাস বি লিখছি না, এটা এখানে এ কমা বি, ঠিক আছে? এইভাবে দিবেন এ প্লাস বি রেজাল্ট ইকুয়াল, আমরা একটা সমান দিয়া এখানে কি লিখবো, এ প্লাস বি। দেখেন, আমি সবগুলোর নাম বলে দিচ্ছি পরে। এখানে আসবেন, এসে বলবেন RETURN, রিটার্ন, রিটার্ন RESULT, রেজাল্ট, ওকে। এন্টার দেন, নিচে আসেন। এখানে লিখবেন আপনি, যেমন ধরেন আমরা লিখতে পারি আপনার প্রিন্ট, তাই না? এই যে প্রিন্ট লিখবেন, আমরা রেজাল্ট দেখতে চাই, ওকে। আমরা কল ফাংশনটা এখানে লিখে দেব। কি লিখবো? DIGIT, ডিজিট, ব্র্যাকেট, ঠিক আছে? এখানে আমরা ধরেন 600, 500 এরকম, ওকে। আমি একটু বড় করি জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করে আমি একটু নিচে চলে আসি, ঠিক আছে? ওকে। ওকে, এই হলো আমার ফাংশন, বাস এটুকুই। এই জিনিসটা আমি এখন ডিটেলস আপনাদের বলে দিচ্ছি। ধরেন আমরা যদি এটাকে রান করি, 1100, ঠিক আছে? রেজাল্ট দিছে কত? 1100। কারণ 500 আর 600, 1100, ঠিক আছে? ওকে, রেজাল্ট পাইলাম। আসেন এখন ডেসক্রিপশন, আমি জিনিসটা বুঝাচ্ছি আপনাদের একদম ঠান্ডা মাথায়, কোনো টেনশন নাই। দেখেন, এটা হচ্ছে ডিফাইন, এটা হচ্ছে ফাংশনের নাম, এই জিনিসটা হচ্ছে প্যারামিটার,
ঠিক আছে, এটাকে বলা হয় রিটার্ন, একটা কিছু রিটার্ন করতে, কোথায়, কার ভিতরে, আর এটা হচ্ছে ভেরিয়েবল, দিস ইজ কল ভ্যালিউ। ঠিক আছে, এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, দিস ইজ কল প্রিন্ট, এটা হচ্ছে কল করছি ফাংশনকে, আর দিস ইজ ওয়ান দি আর্গুমেন্ট। ওকে, সো এখানে যাব, এখানে আসেন, এটাতে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এটাতে আসি, এটাতে আসি, তারপরে এই যে এটাতে আসি, আমরা এটাতে আসি। দেখেন, প্রথমে আমি টিতে যাই, এটাকে বলা হয় ডিফাইন, DEFINE, ডিফাইন বা ডেফিনিশন। ওকে, গেল এটা। তারপরে আমরা একটু চেঞ্জ করি কালার, এটা নেই, হ্যাঁ, ওকে, আমরা তো টিতেই আছি। এই যে এই জিনিসটার নাম হলো ফাংশন। ফাংশনের নাম এই যে এটা। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে প্যারামিটার। ওকে, এই যে রেজাল্ট যেটা, তার নাম হচ্ছে ভ্যারিয়েবল। আর এই যে a প্লাস b, সেটা হলো ভ্যালিউ। তারপরে এটা তো প্রিন্ট, আমরা জানি, আউটপুট। তারপরে এই যে এটা হলো কল ফাংশন। আর এই যে এইখানে যেটা আছে সেটার নাম হচ্ছে গিয়া আর্গুমেন্ট। এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, আর এর নাম হলো রিটার্ন ভ্যালিউ। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে রিটার্ন করা। ধরেন আমরা বলতে পারি ভ্যালু বের করে আনা, এরকম একটা কিছু লিখলাম, রিটার্ন। ওকে, আমি যে নামগুলা দিচ্ছি না, অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলির নাম না জানেন তাহলে আপনার সমস্যা হবে। ঠিক আছে, এই নামগুলো মুখস্থ করেন, মোবাইল শর্ট নিন। ঠিক আছে, এটাই, দিস ইজ কল্ড ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, এখন এই যে সেম জিনিসগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের আমি পরিচিতি দিচ্ছি ইউজার ডিফাইন্ড ফাংশনে। নামগুলো বলে দিলাম, আশা করি না পারার মতো তেমন কিছু না, একেবারে সহজ জিনিস। হ্যাঁ, এই নামগুলো মনে রাখতে হবে, আর আপনাকে ফাংশন করতে হবে। আমি এক একটা ফাংশন বানাবো, এক একটা করে এখানে ফাইল আসবে। ঠিক আছে, so thank you very much for watching this video. Bye bye.